এসিকিউর অঙ্কগুলোকে করা যাক। 16 দাগের একের অঙ্কটা কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান, তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রথমে ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। এবার আয়তন আর সমগ্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে অতএব আয়তন কত? 2/3 পাই আর হচ্ছে এইটা আর কিউব, এত ঘন একক। এবং সমগ্রতলের ক্ষেত্রফল কত? 3 পাই আর স্কোয়ার, এত বর্গ একক। তাহলে আমাকে বলে দিচ্ছে যে এদের দুজনের সংখ্যমান সমান। শর্ত অনুসারে কি লিখতে পারি? 2/3 পাই আর কিউব ইকুয়াল টু 3 পাই আর স্কোয়ার। এবার প্রশ্ন হতে পারে যে ঘন একক বর্গ একক নিলাম না কেন? প্রশ্নতে বলে দিচ্ছে সংখ্যমান, জাস্ট শুধু সংখ্যমানটা নেব, একক নেব না। বা কি লিখতে পারি? পাই পাই কেটে গেল, আর স্কোয়ার দিয়ে ভাগ হয়ে গেল আর, 2/3 আর ইকুয়াল টু 3, বা আর ইকুয়াল টু 3 ইন্টু 3/2, বা আর ইকুয়াল টু 9/2, বা আর ইকুয়াল টু 4.5 একক। এটি জানতে চেয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, which is the required answer. এবার 2 নম্বর প্রশ্নতে আসা যাক। 2 নম্বর প্রশ্নটা কি বলেছে? 2 নম্বর প্রশ্নে বলা আছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা ব্যাসের দৈর্ঘ্য উভয় 12 সেমি, তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এর নিরেট গোলক হচ্ছে এইটা, ঠিক আছে? এর ব্যাসার্ধ দেখে নেবো কি আছে পরে। আচ্ছা, এদের নিরেট লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ এ হলো লম্ব বৃত্তাকার চোঙ। দুজনের বক্রতলের ক্ষেত্রফল সমান, বক্রতল মানে বাইরের তলের ক্ষেত্রফল সমান, তাহলে চোঙটির উচ্চতা কোনটা? এইটাকে বলা হচ্ছে হাইট, এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয় 12 সেমি হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে এর আমি উচ্চতা জানি 12 আর এর হচ্ছে ব্যাস জানি 12, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 6, কিন্তু গোলকের ক্ষেত্রে আমরা জানি না, এটাকে ধরে নেবো আর। তাহলে ধরি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি, অতএব নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা বের করে নেব। ফোর পাই আর স্কোয়ার বর্গ সেমি। এবার লম্ব বৃত্তাকার চোঙে আসা যাক। লম্ব বৃত্তাকার চোঙের আমি বলে দিয়েছি উচ্চতা এবং ব্যাসার্ধ, কিন্তু বক্রতলের জন্য বক্রতলের ফর্মুলা কি? চোঙের বক্রতল
ক্ষেত্রফল হচ্ছে এইটাকে পরিধি, বৃত্তের পরিধি কি 2πr, এই পরিধি বরাবর উঠছে 2πr ইন্টু এইচ, এত বর্গ সেমি। তো চোঙের উচ্চতা আমাকে বলে দিয়েছে, তো লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা বারো সেমি, ব্যাসার্ধের দৈর্ঘ্য 12 বলেছে, ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক, 6 সেমি। তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল 2π, আর কত, এটা হচ্ছে আর, এইচ কত, এত বর্গ সেমি। আমাদের বলেছে এর সাংখ্যমান সমান, লিখতে পারি শর্তানুসারে 4πr স্কোয়ার ইকুয়াল টু 2π6 ইন্টু 12, বা পাই কেটে গেল, 4r স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 6 ইন্টু 12, বা r স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 6 ইন্টু 12 বাই 4, 4 3 12। ওকে ভাঙলে আমি লিখতে পারি r স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 3, 6 কে লিখতে পারি আর 3, বা r ইকুয়াল টু রুট ওভার অফ 2 2 3 3, তো আসবে কত, 2 2 2 3, বা r ইকুয়াল টু 2 ইন্টু 3 6 এত সেমি, 6 সেমি উত্তর। 3 নম্বর অঙ্কটা বলেছে একটি নিরেট অর্ধগোলাকার সমগ্রতলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতল। নিরেট অর্ধগোলক, এটা হচ্ছে নিরেট অর্ধগোলক, এটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। আচ্ছা, তাহলে অর্ধগোলক গোলকের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করা। তাহলে এর ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি r1, এর ব্যাসার্ধ ধরে নিচ্ছি r2। তাহলে ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r1 একক এবং গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য একক। তাহলে আমাকে বলেছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে, মানে এই তলটা সমতল প্লাস বক্রতল। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল থ্রি পাই r1 স্কোয়ার বর্গ একক, এবং গোলকটির সমগ্রতলের নয়, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4πr2 স্কোয়ার বর্গ একক। আমি বলতে পারি শর্তানুসারে এইটার এটা ইকুয়াল 3πr1 স্কোয়ার ইকুয়াল টু 4πr2 স্কোয়ার, বা
পাই পাই কেটে গেল, 3r1 স্কোয়ার 4r2 স্কোয়ার, বা r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার ইকুয়াল টু 4/3, বা r1 বাই r2 ইকুয়াল টু রুট ওভার অফ 4/3, বা r1 বাই r2 2 বাই রুট ওভার 3। তাহলে অতএব r1 is to r2 equal to 2 is to root over 3। এটাই ব্যাসার্ধের অনুপাত, এই রিকোয়ার্ড অ্যান্সার। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এই হচ্ছে নিরেট গোলক। আচ্ছা, তার আয়তন ভি হলে এস কিউ বাই ভি কাহিনা বসে আছে। ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি আর আমি কি লিখতে পারি, ধরি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। আচ্ছা, আমাকে বলে দিয়েছে এস হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, তো বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এস। এস কি লিখতে পারি, 4πr স্কোয়ার, এত বর্গ একক। আর ভি হচ্ছে আয়তন, ভি ইকুয়াল টু কত লিখতে পারি, ভি ইকুয়াল টু লিখতে পারি 4/3πr³ ঘন একক। বলেছে অতএব এস কিউব বাই ভি স্কোয়ার। এস এর মান কত, 4πr স্কোয়ারের হোল কিউব, আর ভি স্কোয়ার হচ্ছে 4/3πr³ আর স্কোয়ার আছে মানে স্কোয়ার বসে যাবে। 4 কিউব, 4 4 4 64, পাই কিউব r টু দি পাওয়ার 6, স্কোয়ারের বাইরে কিউব আছে, সূচকের ধারণায় পড়েছি আমরা। 4 স্কোয়ার, 4 4 16, 3 স্কোয়ার 9, পাই স্কোয়ার টু দি পাওয়ার 6, 4 টু দি পাওয়ার 6, 8 টু দি পাওয়ার 6 কেটে গেল, পাই স্কোয়ার পাই কেটে গেলে উপরে পাই পড়ে থাকছে। 64, নিচে আছে 16, আর 9টা উপরে চলে গেল, আর পাই বসে আছে। 4 4 16, 4 64, 4 4 16, 4 9 36 পাই। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে প্রথমেই ধরে নেওয়া যাক, ধরি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। তাহলে অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, এটা হচ্ছে একটা গোলক, বক্রতল মানে এই পুরো সমগ্রতল। যদি ব্যাসার্ধ আর হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr স্কোয়ার, আর আয়তন হবে 4/3πr³। এর ক্ষেত্রে বর্গ একক, এর ক্ষেত্রে ঘন একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr স্কোয়ার বর্গ একক। এবার গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে যদি ব্যাসার্ধ 50% বৃদ্ধি করে? তাহলে ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হয় কত, r প্লাস r ইন্টু 50%, এত একক। তাহলে r প্লাস r ইন্টু 50/100 যতক্ষণ 100, r প্লাস r/2, 2r প্লাস 3r, 3r/2 এত একক। তাহলে অতএব এখন আয়তন বক্রতলের ক্ষেত্রফল হবে
এখন বক্রতলের ক্ষেত্রফল হবে সেম ফর্মুলা 4 পাই আর এর জায়গায় কত বসবে 3r/2 এত হোল স্কয়ার এত বর্গ একক বা 4 পাই 9r² / 4 4 কেটে গেলে 9 পাই r² এত বর্গ একক। এবার একবারে আমরা বের করব বক্রতলের কত বৃদ্ধি হবে, ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়। অতএব বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে কত, কত বৃদ্ধি পাবে সেটাকে উপরে লিখব -4 পাই r²। এটা পূর্বের, এটা এখন, বৃদ্ধি হবে এদের মাইনাস, এখন মাইনাস পূর্ব করলে বৃদ্ধি কত হলো বাই পূর্বে কত ছিল ইন্টু 100। এখানে আমি ছোট্ট ফর্মুলা মতো লিখে দিচ্ছি, এটা সবসময় কাজে লাগবে। শতকরা বৃদ্ধি কি হয় ফর্মুলা, বৃদ্ধি বাই আগের আয়তন বা ক্ষেত্রফল যা আছে তাই ইন্টু 100। তো এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আগের ক্ষেত্রে কি হবে, আগের ছিল 4 পাই r², এখন বৃদ্ধি পেয়েছে 9 থেকে 4 মাইনাস করলাম যা হলো ইন্টু 100। বিয়োগ করলে হচ্ছে কত, বিয়োগ করলে হচ্ছে 9 পাই r² থেকে 5 পাই r² বাই 4 পাই r² ইন্টু 100। আচ্ছা পাই r² কেটে গেল, 4 25 100 আর 5 25 125, তাহলে 125% বৃদ্ধি পাবে। যেহেতু শতকরা উপরে লিখে দিয়েছেন, পার্সেন্টেজ সাইন না দেওয়াই ভালো। তো এখানেই কমপ্লিট, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা কমেন্টে জানাও কোন ভিডিও তোমরা চাইছো, পরবর্তীতে সেই ভিডিও আনার চেষ্টা করবো।